আল্লাহ জানি জান্নাত দিবা না, তাহলে একটু দেখার পারমিশন দাও, দেখি তোমার জান্নাতটা কত বড়। জিব্রাইলের গতি কত আগে একটু আপনাদেরকে একটা ঘটনা বলে শোনাই। একদিন নবীজি জিব্রাইলকে ডাক দেখা, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনি তো আমার কাছে বারবার আসেন, সকালেও আসেন, বিকালেও আসেন, খাওয়ার আগেও আসেন, পরেও আসেন, ঘুমের মধ্যে আসেন, ঘুমের পরেও আসেন। ভাই জিব্রাইল, আপনার বাড়ি কোথায়? আপনি কিভাবে আসেন? কত দ্রুত গতিতে আসেন? সুবহানাল্লাহ কোন সবাই। জিব্রাইল ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার কোন সবাই। বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহা। তার মানে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এই 500 বছরের রাস্তা, তার মানে ঠেলা গাড়ি চালায় 500 বছর চললে যতটুকু যায় অতটুকু নাকি? তাহলে রকেটের গতি, বিমানের গতি, গাড়ির গতি না, না, আলোর গতি। আলোর গতিতে যদি কেউ 500 বছর দৌড়ায়, কত গতিতে? আলোর গতি। আলোর গতি কত জানেন? আলোর গতি সেকেন্ডে 1,80,000 মাইল চলে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? 1 সেকেন্ডে আলো, হঠাৎ লাইট জ্বালাইছেন, হঠাৎ বিদ্যুৎ চমকাইছে, গোটা পৃথিবীটা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে আলোকিত হয়ে গেছে। আলোর গতি হলো সেকেন্ডে কত? 1,86,000। 1,86,000 মাইল আলোর গতি। এই আলোর গতি 1,86,000 মাইল। এই গতিতে যদি কেউ দৌড়ায়, জমিন থেকে আজ প্রথম আসমানে যাইতে তার কত বছর লাগবে? 5 বছর, 500 দিন, 500 মাস, 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমানটাকে আমরা মোটা বানাইছেন, কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের মোটা হলো কত? 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমানের দূরত্ব হলো 500টা কত? 35 বছরের রাস্তা। এর 35 বছরের রাস্তা। এ আমার বাবা, তার মানে 35 কত? 5 35 হয়। এরপরে আবার ডাবল গুণ দেন, কারণ মাঝখানে আছে কত? আবার 35 কত? 70 কত? 70। এ আমার বাবা 7,000 বছর। কত বছর? 7,000 বছর। এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, এর সমপরিমাণ আরো 7,000 বছর। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো 7,000 বছর। এত দূর থেকে জিব্রাইল আমিন, ওখানে তার বাড়ি। নবীজি ভাই, ওখান থেকে আপনি কেমনে আসেন, তাড়াতাড়ি কেমনে আসেন? জিব্রাইলের কথা নবীজি যখন জিজ্ঞাসা করেন, জিব্রাইল ডাক দেখেন, নবীজি আমার গতি আমি বলতে পারবো না, তবে একটা ঘটনা শুনি, সেখান থেকে আপনি আন্দাজ করে নিন আমি কত দ্রুত গতিতে চলি। নবীজি বললেন, বলেন জিব্রাইল, কি ঘটনা? বুখারীর ব্যাখ্যায় আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা রেখেছে। ভাই নবীজি, আপনি ইউসুফ নবীর ঘটনা শুনছেন। 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালায়া দিছে, উলঙ্গ করে হাত পাও বাইন্দা, ইউসুফ পয়গম্বর যখন তারা কুয়ার মধ্যে ছাইরা দিছে, এখনো কুয়ার পানির কাছে যাইতে পারে নাই। আমি তখন সিদরাতুল মুনতাহায়, আমার আল্লাহ মানে ডাক দেয়া, জিব্রাইল কই রে, জলদি যা, হাত পাও বাঁধা উলঙ্গ। আমার ইউসুফ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, নিচে পাথরে আঘাত খেয়ে আমার ইউসুফের মৃত্যু হয়ে যাবে। তোর ডানাটা ইউসুফের পায়ের নিচে বিছায়া দে, ইউসুফ যেন পানির ভিতরে পড়তে না পারে, তোর ডানার ভিতরে ইউসুফরে বসায়া দে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আপনারা বলেন, একটা বাচ্চারে কুয়ার মুখে নিয়ে ছেড়ে দিলে কুয়ায় পড়তে লাগবে কয়দিন? কথা পায় না। আপনি বলি গা ঠিক এই দিন লাগবে। কুয়ায় পড়তে লাগবে কতক্ষণ? 1 সেকেন্ড। কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। আল্লাহু আকবার। ধরে কোন সবাই। জিবরাইল ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন সিদরাতুল মুনতাহায় চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, এত দূরে ইউসুফকে ছাইরা দিছে, এখনো পর্যন্ত ইউসুফ পানিকে স্পর্শ করতে পারে নাই। আমি সিদরাতুল মুনতাহা থেকে ডানা মাইরা যখন উড়াল মারলাম, আমি ডানাটা নিচে গিয়া কুয়ার মধ্যে বিছায়া দিলাম। আমি গিয়া দেখি ইউসুফ এখনো পর্যন্ত পানি স্পর্শ করতে পারে নাই। এর আগে আগে আমি আমার ডানাটা ইউসুফের পায়ের নিচে আমি বিছায়া দিতে পেরেছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ইউসুফ রে গভীর কূপে করিয়া যত বেহেশতের খাবার দিয়া করিলেন পালন। জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। বলেন তো মহিমা কার? আরো জোরে বলেন মহিমা কার? তার মানে জিব্রাইলের গতি এবার কত চিন্তা করে। এই জিব্রাইল আল্লাহর কাছে কি দেখতে চাইছে? জান্নাত দেখতে চাইছে। কেমন জান্নাতের মালিক তুমি হয়ে আছো, চিন্তা করছো? কেমন জান্নাতের মালিক তোমারে বানায় রাখছো? মুসলমান, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বলে আমি জান্নাত বানায় রাখলাম। কেমন জান্নাত? সবচাইতে ছোট জান্নাত। আল্লাহ পাক জিবরাইল ডাক দেখা, জিবরাইল যাও যাও, পারমিশন দিলাম। এই দুনিয়ার ভিতরে সবচাইতে থার্ড ক্লাসের বান্দা যারা, সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতি যারা, তাকে আমি যেই ছোট জান্নাতটা দিব, ও জিবরাইল যাও তুমি ওই জান্নাতটাই একটু
ঘুরে দেখো, চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তবে আল্লাহ জানায় দিলেন জিবরাইল শুনে রাখো থার্ড ক্লাসের জান্নাতের সর্বনিম্ন শ্রেণীর জান্নাতের যে ছোট জান্নাতটা তুমি ভিজিট করতে চাও, দেখতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমার ওই ছোট জান্নাতের জান্নাত দেখার মতো ক্ষমতা তুমি জিবরাইলেরও নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন জান্নাত দেখতে গেছে। জিবরাইলের 600 ডানা আছে। কয়শত ডানা? ওই সিদরাতুল মুনতাহা থেকে এই কুয়ায় আসতে, নবীজির কাছে আসতে মাত্র 2 ডানা মারতেন। 600 ডানা একসাথে মারে নাই। কয় ডানা? 2 ডানা মারতেন। জিবরাইল এবার 600 ডানা মারা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। যখন সবাই 2 ডানা মারলে যদি এত গতি হয়, 600 ডানা মারলে তার গতি কত বেশি হয়। জিবরাইল এবার ডানাগুলো মাইরা উঠতে আরম্ভ করলেন। উঠতে একাধারে হযরত জিবরাইল আমিন একদিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত ওই আদনা জান্নাতের ভিতরে উড়লেন। জান্নাতের একটা খুঁটি ধইরা হযরত জিবরাইল রব্বুল আলামিনকে ডাক দিয়া, রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগারে আলম, আমি তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, একদিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত উড়লাম রে আল্লাহ, কিন্তু জান্নাতের তো কোনো কুল কিনারা পাইলাম না। আয় আল্লাহ, আমার বাজুগুলো ব্যথা হয়ে গেছে, আমি আর উঠতে পারি না। আল্লাহ, আমার মনে হয় তুমি বলেছো সম্ভব না, আসলে সম্ভব না। আল্লাহ, আমি জান্নাত দেখতে পারবো না। তবে আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই। আয় আল্লাহ, তোমার কাছে একটা আরজি জানাই। 350 বছর পর্যন্ত উড়ে আমি তোমার জান্নাতের কতটুকু জায়গা পর্যন্ত আমি পৌঁছতে পারলাম, আল্লাহ তুমি আমারে জানায়া দাও। আমার আল্লাহ ডাক দেয়া, জিবরাইল 350 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে উড়িরা তুমি আমার জান্নাতের 2 খুঁটিও এখন পর্যন্ত পার হইতে পারো নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কাদেরে কুদরত কুদারাদ হারচে ফাহাদ আকুনাদ জিল মুরদারা মুজাবা বখশাদ জিন্দারা বেজাকুনাত। বলেন তো মুর্দাকে জিন্দা করনে ওয়ালা যিনি তিনি কে? জিবরাইল ঘাবড়ায় গিয়া, আল্লাহ তার এই জান্নাত বানায় আল্লাহ আপনাকে, আমি জিবরাইল পারি নাই, তাই আর দুনিয়া কে পারবে? আল্লাহ তাই মনে হয় এই জান্নাত দেখার ক্ষমতা কারো? আল্লাহ কে না, জিবরাইল না, এই জান্নাত তুমি দেখতে পারো নাই, কিন্তু মানুষ দেখতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো জিবরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আরো জোরে বলেন, জিবরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আমার বন্ধুগণ, শুধু জিবরাইলের নয়, আজরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? মানুষের ক্ষমতা বেশি। মূসা কালিমুল্লাহর কাছে আজরাইল আসছে জান কবজ করতে। মূসা নবী বুঝতে পারে না এটাই আজরাইল। আয়সা সালাম দেয় নাই, কি দেয় নাই? সালাম দেয়। সামনে এসে দাঁড়াইছে, মূসা নবী বুঝা ফেলাইছে কিছুদিন আগে কিফতির আমারে মারার জন্য ষড়যন্ত্র আরম্ভ করছেন। মায়েরা কিফতির লোক। মূসা পয়গাম্বর সালাম দেয় নাই, অনুমতিও চাই নাই, বা হাত দিয়ে মারছে, একটা চোখ গেছে, একটা কইরা। সই হাদিস আসছে, বুখারীর হাদিস। জিবরাইল আমিন চোখ ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে গেছে। আজরাইল আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ কেমন মানুষের কাছে পাঠাই না, থাপ্পড় একটা দিয়ে আমার চোখ উঠায়া ফেললো। আল্লাহ কয়, আজরাইল এদিকে আসো। রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া চক্ষুটা লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন হয়, হযরত মূসা নবী কেন এখানে আঘাত করলেন? কারণ হলো সবসময় খালি মুসলমান মার খেয়েই যাবে, এটা হতে পারে না। মূসা নবী চিন্তা করলেন, সে কিপ্তির মানুষ আমাকে মারতে আসছে, আর আমি তাকে প্রতিহত করতেই হবে, এটাই ইসলামের বিধান। ইসলাম শুধু মার খাতেই শিখে নাই। মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী মার খাইছে, কিন্তু মাদারি জিন্দেগিতে আল্লাহর নবী মার খায় নাই, এবার উল্টা মার দিয়েছে। কথা ঠিক না বাদিক করে গা? আমার ভাইয়েরা, তাই এই ঘটনা দ্বারা বোঝা যায়, বলেন তো আজরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আজরাইলের ক্ষমতা বেশি না মূসা পয়গম্বরের ক্ষমতা বেশি? মূসা নবীর ক্ষমতা বেশি। আল্লাহ কয়, জিবরাইল তুমি জান্নাত দেখতে পারো নাই, তুমি যদি জানতে চাও কে জান্নাত দেখতে পারবো, ও জিবরাইল কালকে ফজরের পরে মদিনার মসজিদে চলে যাইবা। মদিনার মসজিদে দেখবা একটা বুড়া মানুষ লাঠি ওয়ার দিয়া দিয়া ফজরের পরে মসজিদ থেকে বের হবে। আর জিবরাইল যা কিছু জানতে মনে চায় ওই বুড়ার কাছ থেকে সব জেনে নিবা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আজরাইল মানুষের রূপ ধইরা এরপরে মসজিদে নববীর গেটে গিয়ে দাঁড়ায় রয়েছে। সকালবেলা ফজরের পরে লাঠি গড় দিয়ে একজন মুসলমানের আগমন। সুবহানাল্লাহ। সবাই চেনেননি মুসলমান তাকে হযরত আবু বকর। আল্লাহু আকবার বললেন না সবাই? দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিনে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে আমি জান্নাত বানাইছি ওই তাকতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আল্লাহু আকবার। জোরে কান সবাই। আবু বকর মুত্তাকি কিনা? জিবরাইল আমিন মসজিদের নববীর গেটের মধ্যে দাঁড়ানো, বড় আকর্ষণ দেখে কেমনে জান্নাতের খবর নেওয়া যায়। আবু বকর লাশে ভর দিয়ে টুকটুক করে সামনে যায়। জিবরাইল আইসা আসল সুরাতে নয়, মানুষের রূপ দেরা আবু বকরের সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। সালাম দিয়া বলো, ভাই আমি ভিনদেশী মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, এই মুহূর্তে আমার জিবরাইলের সাথে বড় দেখা করা প্রয়োজন। আল্লাহু আকবার কোন সবাই। অথচ যিনি প্রশ্ন করে তিনি কি? আরো জোরে কোন প্রশ্নকারীকে? জিবরাইল। জিবরাইলের লগে আমার দেখা করার বড় প্রয়োজন, জিবরাইল আমার একটু দেখতে মনে চায়, পারবানি জিবরাইলের একটু সন্ধান দিতে? ডাক দিয়া বলে, আবু বকর ডাক দিয়া কয়, ভাই ও আগন্তুক মুসাফির, একটু অপেক্ষা করো, আমাকে 2-3 মিনিট সময় দাও, আমি একটু তালাশ করে দেখি। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আবার মসজিদে ঢুকছে। আল্লাহু আকবার জোরে কথা হয়। মসজিদে